নিয়ামতপুরে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ। আসসালামু আলাইকুম। এটিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিএলবি বাজারে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ গোলাম মোস্তফা, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন, নিয়ামতপুর উপজেলা সরকারি কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, আরাফাত রহমান কোকো সিটি পরিষদের নিয়ামতপুর উপজেলার সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান বাবু মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জীবনের বাজি রেখে কিন্তু সে যদি ধরা পড়তো গুলি করে মারত। এত বড় একটা লড়াইয়ের সে ঘোষণা দিয়েছে, তার অবদান মারাত্মক। আমি অনুরোধ করব, আমরা ৭১ সালকে যেমন স্মরণ করি, ২৪ সালকেও স্মরণ করি। ৭১ মতো ২৪ নয়, ২৪ সালে একটি স্বৈরাচারী সরকারকে আউট করছি। ৭১ সালে আমরা একটা ভূমি পেয়েছি, আমরা একটা ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশে একটি দল ৭১ সালকে স্বীকার করে না, এখন পর্যন্ত তারা স্বীকৃতি দেয় নাই। আমাদের যারা গ্রামে যারা মা বোনেরা আছে, দেখবেন চুলে উকুন হয় না, মাথার থাকে তো নাকি? মাথায় যে উকুনটা থাকে, আপনার মাথায় উকুন থাকবে, আপনার এই রক্ত চুষায় বেঁচে থাকবে। জামাত হলো এরকম একটি দল, কারেন্ট পোকার মতো, যেখানে যাবে চুষে খায়। জিয়াউর রহমান যখন দল গঠন করেন, ওনাদেরকে ব্যান্ড করা ছিল। জিয়াউর রহমান গণতন্ত্রের বহু দলে গণতন্ত্র এমনি বলা হয় না, ওনাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, খালেদা জিয়াও দিয়েছেন। এবারও এসে এই স্বৈরাচারকে ভোটে ওনারা আবারও পাইলেন। তার মানে আমাদের মাথার উপর থেকে আমাদের রক্ত শুষে খেয়ে ওরা কিন্তু আজকে মনা তাজা হওয়ার চেষ্টা করতেছে। যখন এই চুলে যখন এই কারেন্ট পোকা বলেন আর এই উকুন বলেন, যদি কোনো বিষ দিয়ে ভালো না হয়, তখন কি করা হয়? মাথা কানে ফেলে দেওয়া হয়, ওরা নাড়ে ফেলে দেয়, এবার উকুনি শেষ। আমার দেখবে সেই গৃহিণী এই কার্ডের মাধ্যমে অনেক কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আর দৌড়াইতে হবে না। এই কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে পারবে। এই কার্ডের মাধ্যমে যে কোনো বাজার সুবিধা, চিকিৎসা, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা, সব কিছু, স্বাস্থ্য খাতে অনেক কিছু পরিকল্পনা নিয়ে আসছে। তারেক রহমানের পরিকল্পনা হতো বেকারত্ব দূর করার জন্য। সে বলছে না যে ঘরে ঘরে চাকরি দেবো, এটা সে কখনো বলছে না। সে বলছে যে আমি বেকারত্ব দূর করার জন্য যা যা করা লাগবে, যেমন টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে তাদেরকে বিদেশে পাঠাবে। ইভেন বিভিন্ন প্রতিষ্ঠানে কল কারখানা ইত্যাদি তৈরি করে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। যেমন যারা খামার করবে, হাঁস মুরগির খামার সহ বিভিন্ন পরিকল্পনা আছে, এসব করে বেকারত্ব দূর করবে। এবং কৃষকদের জন্য কৃষি কার্ড করছে, যে কার্ডের মাধ্যমে এই সারের জন্য কোনো ডিলারের কাছে লাইন দিতে হবে না। এই কার্ডের জন্য আপনাদের কাছে যদি কার্ড থাকে, ডিলার আপনাদের কাছে যে সার দিতে বাধ্য থাকবে, সারের কোনো অভাব হবে না। এবং কৃষি পণ্য সহ যত যন্ত্রপাতি আছে, এই কৃষি কার্ড যদি আপনাদের কাছে থাকে, তো এটা তো একদিনে সম্ভব নয়, পর্যায়ক্রমে দিবে, পর্যায়ক্রমে সবার জন্য ব্যবস্থা করবে। তো এই কার্ড থাকলে যে কৃষি যন্ত্রপাতিগুলান আছে, এই যন্ত্রপাতিগুলান কৃষকেরা স্বল্পমূল্যে সরকারি ভর্তুকি সহ ভোগ করতে পারবে। এবং যে উৎপাদিত পণ্য সেটাও ন্যায্য মূল্যে বাজারে বিক্রি করতে পারবে এই কৃষি কার্ডের মাধ্যমে। এবং আরেকটা পরিকল্পনা, যে আমাদের এলাকাটা হচ্ছে বরেন্দ্র এলাকা, এখানে পানির অবস্থা খুব খারাপ। যাতে পানি ধরে রাখার জন্য খাল খনন সহ পুকুর, খাল, এই যে খালগুলো আছে, পুকুর, দিঘি, এলাকা খনন করে পানি ধরে রাখে, কৃষি পণ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করছে তিনি। এবং কৃষকদের জন্য সর্বোচ্চ সর্বনিম্ন ১০,০০০ টাকা
সুদ সহ মাফ করে দেওয়ার তিনি পরিকল্পনা নিছে। এটা সবাইকে বুঝাবেন, ইনশাআল্লাহ সব বাড়ি বাড়ি যাবেন, সবাইকে বুঝাবেন এই জিনিসগুলা এবং মোস্তাফিজুর ভাইয়ের জন্য ভোট চাইবেন, যেন আমরা মোস্তাফিজুর ভাইকে জয়যুক্ত করে এই আসনের এমপি হিসাবে দেখতে পারি ইনশাআল্লাহ।